गुड इवनिंग। আমি ঝাড়গ্রামের কনসালটেন্ট ফিজিওথেরাপি শান্তনু ভৌমিক বলছি। গরম থেকে হঠাৎ করে সিজন চেঞ্জ হচ্ছে, অর্থাৎ শীত আসছে। এই শীতে আমরা দেখতে পাচ্ছি বাড়ির বয়স্ক লোকদের ক্ষেত্রে ঘাড়ে ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা এইগুলো সাধারণতভাবে আমরা দেখতেই পাই। তাছাড়া স্পোর্টস অ্যাক্টিভিটি যারা করছেন যে সমস্ত প্লেয়াররা, অর্থাৎ তাদের ক্ষেত্রে হঠাৎ করে কোনো ভারী জিনিস তুলতে গেলে হঠাৎ করে জাম্প, লং জাম্প, হাই জাম্প, যাই স্পোর্টস অ্যাক্টিভিটি করতে যাচ্ছে লেগে যাওয়া। তাছাড়াও বিভিন্ন রকম রোগ যেরকম লাম্বার স্পন্ডালাইটিস, সার্ভাইকাল স্পন্ডালাইটিস, টেনিস এলবো, অস্টিও আর্থারাইটিস, অ্যাঙ্কালোজিং স্পন্ডালাইটিস, রিমটয়েড আর্থারাইটিস সিজন চেঞ্জে আস্তে আস্তে বাড়ছে। তাছাড়া জয়েন্ট স্টিফনেস, মাসেল স্প্যাজম, হঠাৎ করে মাসেলের মধ্যে টান ভাব, জয়েন্ট স্টিফনেস ও জয়েন্টের মধ্যে যে সমস্ত ক্ষয় দেখা যাচ্ছে তার জন্য যে সমস্ত ব্যথা হচ্ছে, সেই সমস্ত ব্যথায় বাড়িতে আমরা বিভিন্নভাবে গরম সেক নিচ্ছি। যেরকম গরম জল করে হট ওয়াটার ব্যাগে ভর্তি করে নিচ্ছি, কেউ হট প্যাড নিচ্ছে, কেউ বা গরম জলকে তোয়ালা দিয়ে সেক নিচ্ছে, কেউ বা নুনের থিপু করে সেক নেওয়া হচ্ছে। সেক নিতে নিতে দেখতে পাচ্ছি স্কিনের লেয়ারটা ক্রমশ কালো হয়ে যাচ্ছে, কিন্তু ততটা পর্যন্ত আমরা কাজ পাচ্ছি না। তার কারণ ওই যে হিটটা আমরা নিচ্ছি বা তাপটা আমরা নিচ্ছি, সেই তাপটা যেখান থেকে ব্যথা হচ্ছে সেই অরিজিন পর্যন্ত যাচ্ছে না। আজকে এই ব্যথা থেকে মুক্তির জন্য আমাদের ফিজিওথেরাপি ডিপার্টমেন্টের খুবই এফেক্টিভ একটি মেশিন, তার নাম আইআর ল্যাম্প বা বাল্ব। আপনারা তার সামনেই দেখতে পাচ্ছেন দুটি বাল্ব লাগানো আছে, একটা ছোট ও আর একটা স্ট্যান্ড দেওয়া। এই স্ট্যান্ড দেওয়া বাল্বটি অর্থাৎ দেওয়া আছে বা স্প্রিং লাগানো আছে, সহজেই আমরা যে জায়গাটায় রোগ হবে অর্থাৎ ঘাড়ে, কোমরে যেখানে বা হাঁটুতে যেখানে নিতে চাই তাকে আমরা ব্যান্ড করে সেই রকমভাবে দিতে পারি। তার সঙ্গে হিটকে রেগুলেটর সিস্টেম একটা দেখা আছেন, দেখুন ওই রেগুলেট দিয়ে আমরা হিটটাকে বাড়াতে পারি, কমাতে পারি। এই সব তথ্য আপনাদের সামনে তুলে ধরব, কিন্তু তুলে ধরার আগে আপনাদের একটা রিকোয়েস্ট, চ্যানেলটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। দেখুন, যে সমস্ত হিট আমরা বাড়িতে ব্যবহার করি সেই সমস্ত হিট আমাদের যেখানে থেকে ব্যথা অরিজিন হয় সেখান পর্যন্ত যায় না। কিন্তু আজকে আপনাদের কাছে বলতে চলেছি আইআর ল্যাম্প বা বাল্ব। আইআর ল্যাম্প আমরা বিভিন্ন রকমভাবে বিভিন্ন কোম্পানির হয়ে থাকে। আপনি দেখতে পাচ্ছেন ছোট যে বাল্বটি সেটা হচ্ছে ফুজি কোম্পানির, বড় যেটা মেডোনিক্স কোম্পানির, তাছাড়া নিস্কো, এরকম বহু কোম্পানি হয়ে থাকে। ও আমাদের সবাই পরিচিত ফিলিপসের আইআর ল্যাম্প বা বাল্ব সম্পর্কে। এই আইআর ল্যাম্প বা বাল্ব থেকে আমাদের একটা হিট প্রডিউস হয়। এই হিটটাই হচ্ছে আমাদের ক্ষেত্রে এফেক্টিভ বা ব্যথা কমাতে সাহায্য করে। এখন আসছি কিভাবে এই আইআর ল্যাম্প আমরা কিনব। এই আইআর ল্যাম্প কিনতে গেলে বা এর দাম খুব বেশি নয়, সহজলভ্য, সহজেই আপনি পেয়ে যাবেন আপনাদের সামনাসামনি কোনো অর্থোটিক পোস্থটিকের দোকান, অথবা যদি না থাকে আপনারা অনলাইনেও পারচেস করতে পারেন। এরপরে এটা কিভাবে ব্যবহার করব। ব্যবহার খুবই সহজভাবেই পদ্ধতি। পুরোপুরি 90 ডিগ্রি রাইট অ্যাঙ্গেলে, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে 75 সেন্টিমিটার দূরে, 50 থেকে 75 সেন্টিমিটার দূরে রাইট অ্যাঙ্গেলে রেখে যেখানে ব্যথা, অর্থাৎ কোমরে হলে ওই বাল্বটির ঠিক পিছন দিকে বসে 75 সেন্টিমিটার দূরে গিয়ে বসলেই রাইট সোজাসুজিভাবে বাল্বটিকে রেখে জ্বালিয়ে দিলেই আমরা তাপ অনুভব করব। এবং 10 থেকে 15 মিনিট সেশন নিব, দিনে 2 বার করে, মিনিমাম 15 থেকে 20 দিন, দেখবেন ভালো রেজাল্ট পাবেন। কিছু কন্ট্রা ইন্ডিকেশন আছে, আমি তার মধ্যে খুব বেশি কন্ট্রা ইন্ডিকেশনের মধ্যে যাব না। যেইটা আমাদের মাথায় রাখতে হবে সেটাই আপনাদের কাছে তুলে ধরব। আইআরআর যে রেজ হয়, ইনফ্রারেড রেজ হয়, আমাদের চোখের পক্ষে খুবই ক্ষতিকারক। তাই আপনাদের কাছে বারে বারে একটা অনুরোধ, এই আইআর ল্যাম্প ব্যবহার করার সময় একটা গগলস পরে নিন। যদি গগলস না থাকে তাহলে চোখ বন্ধ করে সেই জায়গাটায় আপনি এই এফেক্টিভ তাপ বা হিটটা নিতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ও আরেকবারভাবে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।
আর দেখুন আপনাদের সামনে আয়ার ল্যাম্প কীভাবে দেওয়া হয় তা আমি তুলে ধরলাম। সামনেই আপনাদের একটা পেশেন্ট বসে আছে যার ঘাড়ে ব্যথা। এই ঘাড়ে ব্যথার ক্ষেত্রে আয়ার ল্যাম্পটা আমরা দেখুন একবারে সোজাসুজি রেখেছি, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে, ঠিক 75 সেমি বা 100 সেন্টিমিটার দূরে। এবং তাকে কীভাবে আয়ার ল্যাম্পটাকে একবারে সোজাসুজি রাখার জন্য একটা পিঁড়া দিয়ে ল্যাম্পটাকে উঠিয়েছি। আপনারা যেরকমভাবে উঠাতে পারেন, কিন্তু যে জায়গাটায় ব্যথা সেই জায়গাটার যেন সোজাসুজি হয়, অর্থাৎ আইআর ল্যাম্পটা ঘাড়ে সোজাসুজি আছে, হিটটা একবারে যেখানে লাগার কথা সেখানেই লাগছে। এই রকমভাবে আপনাদের আইআর ল্যাম্পটা যেখানে নিতে চান, যদি কোমরে নিতে চান কোমরে নেবেন, ঘাড়ে নিতে চান ঘাড়ে, হাঁটুতে নিতে চান হাঁটুতে, এই প্রসিডিওরই অ্যাপ্লাই করবেন। অর্থাৎ আরেকটা লাস্ট বলার কথা, আয়ার ল্যাম্প সময় নেওয়ার সময় যদি সামনে থেকে নেন অবশ্যই গগলস পরবেন, পিছন থেকে নেওয়ার সময় দেখুন গগলস পরেনি, গগলস পরার দরকার নেই, সামনের থেকে নিলে অবশ্যই গগলস পরবেন, নাহলে চোখটি বন্ধ রাখবেন। ধন্যবাদ।